সবাইকে শুভেচ্ছা আমার নতুন একটি ক্লাসে। মূলত আজকে আমরা হচ্ছে ৭১ নম্বর যে ইংরেজি ট্রান্সলেশনটি রয়েছে সেটা থেকে শুরু করব। তো এখানে বলা আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমরা জানি এটা হচ্ছে প্রবাদ বাক্য, যেটার ইংরেজি আসবে হচ্ছে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। ওকে, জাস্ট মুখস্থ করতে হবে। এর পরেরটা বলছে আমরা বাংলাদেশে বাস করি। আমরা বাংলাদেশে বাস করি, যেমন আমরা এটা বলতে পারি যে উই লিভ ইন বাংলাদেশ। মানে আমরা উই লিভ বাস করা, কোথায় বাস করি? বাংলাদেশের মধ্যে, তাহলে ইন বাংলাদেশ। ওকে, তাহলে উই লিভ ইন বাংলাদেশ। আমি চা অপেক্ষা কফি পছন্দ করি, বা এটা এভাবেও আসতে পারে যে আমি কফি অপেক্ষা চা পছন্দ করি। তো যখন একটার সাথে আরেকটা তুলনা করা বোঝাবে তখন মূলত আমরা ব্যবহার করব প্রিফার। আর যে যে জিনিসটাকে আমরা পছন্দ করি সেই জিনিসটা আগে হবে, তারপরে টু হবে, টু এর সাথে যে জিনিসটাকে পছন্দ করি না সেটা হবে। যেমন হচ্ছে আই প্রিফার কফি টু টি। আমি কফি পছন্দ করি, চা পছন্দ করি না, চা অপেক্ষা। ঠিক আছে, অথবা আমরা এটা বলতে পারতাম যে আই প্রিফার টি টু কফি, মানে আমি চা পছন্দ করি, কফি পছন্দ করি না, এরকম একটা ব্যাপার। বা চায়ের থেকে কফিকে পছন্দ করি বা কফির থেকে চায়কে পছন্দ করি, এটা বলার সময় আমরা এই প্রিফার ব্যবহার করব। ওকে, এবার বলছে ট্রেন ছাড়ার পর আমরা স্টেশনে পৌঁছালাম। ট্রেন ছাড়ার পর আমরা স্টেশনে পৌঁছালাম। তো এখন কথা হচ্ছে ট্রেনটা ছাড়ার কাজটা আগে হয়েছে, এবং পর যেহেতু আছে, পর মানে আফটার আসবে। আর যেহেতু আফটার আসবে, আমরা জানি যে আফটারের পরে মূলত হেড প্লাস ভি3 হয়। মানে পূর্বের ক্লাসে আমি বলছিলাম যে আফটারের পরে হেড প্লাস ভি3 হয়, আর সামনেরটা মূলত হচ্ছে ভি1 হয়। তো সেই ক্ষেত্রে বলছে উই রিচড দ্য স্টেশন। আমরা যেই মুহূর্তে স্টেশনে পৌঁছালাম আফটার দ্য ট্রেন হ্যাড লিফট, মানে ট্রেনটা ছেড়ে দেওয়ার পরে আমরা মূলত হচ্ছে স্টেশনে পৌঁছেছি। ওকে, এটার নিয়মটা হচ্ছে এরকম যে আফটার থাকলে, আফটার নিলে আফটারের পরেরটা হবে হেড প্লাস ভি3 আর সামনেটা হবে ভি2। ওকে, এবার বলছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং। যেহেতু সকাল বলছে, সকাল থেকে, সেক্ষেত্রে আমরা সিন্স মর্নিং ব্যবহার করব। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সিন্স কেন হলো এটার ব্যাখ্যা আমি অলরেডি দিয়েছি পূর্বের ক্লাসে। তারপর বলছে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। তো এখানে ওই যে বললাম যে বলি যে বাংলাদেশ হয় একটি স্বাধীন রাষ্ট্র, এখানে হয় কথাটা উজ্জ্ব থাকে। তো আমরা এখানে বলবো বাংলাদেশ ইজ, মানে বাংলাদেশ হয় অ্যান ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি। ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি। বাংলাদেশ হয় একটি স্বাধীন দেশ। ওকে, শিশুটি নাচতে নাচতে আমার কাছে আসলো। তো নাচতে নাচতে, গাইতে গাইতে, বা হাঁটতে হাঁটতে এরকম যদি হয় তাহলে শেষের দিকে কিন্তু পার্টিসিপল বসে, প্রেজেন্ট পার্টিসিপল বসে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য বয় ক্যাম টু মি। বালকটা কোথায় আসছে? আমার কাছে আসছে। কিভাবে আসছে? নাচতে নাচতে, ড্যান্সিং। ঠিক আছে, যদি হাসতে হাসতে আসতো তাহলে লাফিং বলতাম। তাহলে এটি হচ্ছে রাইট অ্যান্সার। আর বলছে নাচতে না জানলে উঠোন বাঁকা, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। এ বেট ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। এটা জাস্ট মুখস্থ করে নিতে হবে। এটা হচ্ছে প্রবাদ বাক্য। বলছে তুমি, সে ও আমি একত্রে যাব। মানে ইউ, হি, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন মানে টু, হিটা হচ্ছে থার্ড পারসন মানে থ্রি, অ্যান্ড আই হচ্ছে ফার্স্ট পারসন মানে ওয়ান। তার মানে 231 নম্বর নিয়মে। এবং উইল গো টুগেদার, যেহেতু একত্রে যাবে এই জন্য বলছে ইউ, হি অ্যান্ড আই উইল গো টুগেদার। আমরা একত্রে ঢাকা যাব। ওকে, সে সাঁতার দিয়ে নদী পার হলো। তো এখানে আমরা জানি যে সাঁতারের ইংরেজি সুইম, সুইম থেকে যেহেতু হলো বলছে পাস্ট টেন্সের কথা, তো সেই ক্ষেত্রে আমরা বলতে সি অথবা হি, মানে সেটা পুরুষ হতে পারে মহিলা হতে পারে। আর সুইম এর পাস্ট ফর্ম হচ্ছে সোয়াম। তাহলে সি বা হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার। অ্যাক্রস দ্য রিভার, এই প্রান্ত থেকে অপ্রান্ত, মানে ক্রসিং করে পার হওয়ার ক্ষেত্রে আমরা অ্যাক্রস যে ইয়েটা আছে, প্রেপোজিশনটা আছে, এটি ব্যবহার করব। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি সি সোয়াম অ্যাক্রস দ্য রিভার। এই ছিল হচ্ছে আজকের ক্লাস। সাথে থাকুন, ক্লাসগুলো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে বা ক্লাসগুলোর মাধ্যমে কিছু শিখতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।